কি রমজান কি? আমাদের রমজান বুঝছে হিন্দু বেটা, কিন্তু আমাদের রমজান খুব বুঝে। জিলাপি বানানেওয়ালা, সানা বেচনেওয়ালা, বুঝেন না? পেঁয়াজি বানানেওয়ালা, সিলেটি শব্দ বলতেছে, হ্যাঁ? সানা বেচনেওয়ালা, পেঁয়াজি বানানেওয়ালা, হিন্দুর বেটা হিন্দু খুব বুঝে রোজার দাম কত। জুতা বানানেওয়ালা বুঝে, জুতা বেচনেওয়ালা বুঝে রমজানের দাম কত। গামছা বানানেওয়ালা বুঝে রমজানের দাম কত। লুঙ্গিওয়ালারা বুঝে রমজানের দাম কত। থ্রি পিসওয়ালারা বুঝে রমজানের দাম কত। ওই নরসিংদী যা দেখেন, কোন থ্রি পিস কোম্পানির ফ্যাক্টরি এখন কর্মচারীদের ছুটি নেই, শুধু এক আওয়াজ, রমজান 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 রমজান। বাস্তব না বাস্তব? থ্রি পিসওয়ালা কি বুঝে? যারা বুট এলসি করে, সানা এলসি করে, তারা এখন কি প্রস্তুতি নিতেছে? 24 ঘন্টা। দোস্ত 10 লাখ টাকা দে, রোজার পরে নিস 11 লাখ। দোস্ত তুই 50 লাখ দে, রোজার পরে নিস 12 লাখ, 52 লাখ চলছে। পাপড়ওয়ালা কি বলে? দোস্ত 20 লাখ দে, রমজানের ঈদের পরের দিন 22 লাখ লয়ে যাস। আপনারা মাদ্রাসা মসজিদ ওয়ালারা, আমরা মায়ের পেটে আছি, মায়ের পেটে আমরা আছি, মায়ের পেটে। আলহামদুলিল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা জান্নাতের পেটের ভিতরে আছি। বাস্তব না বাস্তব? বলেন আলহামদুলিল্লাহ। কি যে চলতেছে রোজার আগের এই সপ্তাহ। খেজুরওয়ালা পাগল হয়ে গেছে ডলারের লেখা, বুটওয়ালা পাগল হয়ে গেছে, চিনিওয়ালা পাগল হয়ে গেছে, পেঁয়াজওয়ালা পাগল হয়ে গেছে, রসুনওয়ালা পাগল হয়ে গেছে। শুধু কারা পাগল হয় নাই? যাদের জন্য রোজা দিয়েছে তারা পাগল হয় নাই। বাস্তব না বাস্তব? মনে হয় আমিও অবাস্তব কথা বলতেছি আপনাদের। জুতার দোকানদাররা, এই রোজার সাথে জুতার কি সম্পর্ক? এই গামছার সাথে রোজার কি সম্পর্ক? এই গেঞ্জির সাথে রোজার কি সম্পর্ক? এই পেঁয়াজের সাথে রোজার কি সম্পর্ক? এই চানা বুটের সাথে রোজার কি সম্পর্ক? এই খেজুরের সাথে রোজার কি সম্পর্ক? রোজা এর লেগে দিছিল, এগুলোর নাম রোজা? রোজার বেলায় দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। 30টা রোজা। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, চাঁদ দেখে শুরু করো, চাঁদ দেখে ছেড়ে দাও। 28টা হবে না, 27টা গ্রহণযোগ্য হবে না, 22টা গ্রহণযোগ্য হবে না, 20টা গ্রহণযোগ্য হবে না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, রোজার মাস পেয়ে গেছো, ফালইয়াসুমহু, তোকে রোজা রাখতেই হবে। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা। এখানে রোজা রাখার কোনো বক্তব্য তোর শুনতে চাই না, কোনো সে চলবে না, কোনো এখতিয়ার চলবে না। হ্যাঁ যদি মারিজ হও, হ্যাঁ যদি সফরে চলে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যাও অন্য সময় রেখে দিবা। যদি মুকিম হও, সহিহ হও, বালেগ হও, মুমিন হও, মুকিম হও, সহি হও, বালেগ হও, এই 4টা শব্দ যদি হয়ে যায়, 1 নম্বরে ঈমানওয়ালা হও। যদি কাফের হও তোকে রাখতে হবে না, ঈমানওয়ালা যদি হও তো কি ছাড়তে পারবি না? কি বলছি বলেন, বলেন বলেন, আবার বলেন। কাফের রাখতে হবে না, কাফের, মুমিন, সহি। অসুস্থ হইলে যাও অন্য সময় রাখলেও হবে, সুস্থ তুমি ছাড়তে পারবা না। যদি তুমি মুকিম হও, বাড়িয়ে ঘরে থাকো, তোকে রাখতেই হবে। যদি সফরে যাও অন্য সময় রেখে দিও। এতটা বুড়ো হয়ে গেছো আর পারোই না, যাও তোমাকেও মাপ, তুমি অন্য সময় তুমি ফেতিয়ে দিয়ে দিও। পেটে বাচ্চা আছে রাখতেই পারবা না, যাও তুমি অন্য সময় রেখে দিও। হায়েজ এসে গেছে রাখতে পারবা না, যাও অন্য সময় রেখে দিয়ে দিও। নেপাস হয়েছে রাখতে পারবা না, যাও অন্য সময় রেখে দিয়ে দিও। কিন্তু যুবক তুমি তো হায়েজ হয় নাই, যদি কারোর দেখো রোজা রাখে না, সাপ জিজ্ঞেস করবা তোর কি হায়েজ হয়েছে? তুই বদমাশের রোজা রাখলি না খা। আর না প্রথম বলবা তুই কি বেঈমান, বলেন না তুই কি বেঈমান, তুই রোজা রাখলি না, যে তুই বেঈমান না হলে রোজা রাখলি না খা। সাপ বলবেন এই কথা, তুই বেঈমান না হলে রোজা রাখলি না খা। কোন 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 আবার কোন বলেন মাথা না, আরে মা তো না কেন? يا أيها الذين آمنوا
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم আজকে 16ই ফেব্রুয়ারি 2025 নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত টুকের বাজার সিলেট কর্তৃক আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে কথা হয়েছে, আমার পরেও তো মেহমান আছে না? কয়জন মেহমান আছে? আমার পরেও আরো 2 জন মেহমান আছে, ইনশাআল্লাহ কথা হবে। মেরে ভাই আজকের এই তারিখটা হলো 16ই শাবান, রমজানের বাকি আছে আর 13 দিন। কত দিন বলেন? 13 দিন বাকি আছে। আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে আমাকে আর আপনাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। যদি 13 দিন পরে আপনার ছেলের আমেরিকার ভিসা টিকিট হয়, অথবা আমেরিকাতে আছে 13 দিন পরে ছেলেটার পাসপোর্ট পাবে, অথবা আমেরিকাতে আছে 13 দিন পরে তার $5000 একটা চাকরি হবে, এই দিনগুলো আপনার কাছে কতটা খুশির? খুশির না? খুশির না বলে এই দিনগুলো, এই দিন রাত আপনার কেমন উচ্ছ্বাসে যাবে। আপনি মসজিদে আগে ভাগে চলে যাবেন, মসজিদের পরেও আবার তাসবিহ পড়বেন, আবার দোয়া করবেন, আবার হুজুরকে দিয়ে দোয়া করাবেন, হুজুর দোয়া করবেন, আর 13 দিন পরে আমার ছেলেটা আমেরিকা যাবে। বলবেন না? বলবেন না? এরপরে যদি আর 13 দিন পরে আপনার জামাইটা ইটালি থেকে আসে 10 বছর পরে, আপনি কি পরিমাণ খুশি হবেন? আর 13 দিন পরে জামাই আসবে ইটালি থেকে। তো এগুলোতে যদি আমাদের খুশি হওয়ার বিষয় হয়, আমার তো দুনিয়ার সবচেয়ে বড় খুশি হওয়ার বিষয় যে আর 13 দিন পরে রোজা আসবে। বলেন, আর মাত্র 13 দিন, রমজানের শুভ দিন। নির্বাচনের বাকি এখনো কয় বছর আছে? ডক্টর ইউনূস সাহেব তিনিও জানেন না, বুঝেন না এই কথা। কিন্তু এখনই আপনাদের নেতা কর্মীরা আপনাদেরকে সালাম দেয়। দেয় না? দেয় না বলেন কেন? নির্বাচন আসবে, উনি প্রস্তুতি নিচ্ছেন, নির্বাচন আসবে, মাহফিলে এসে 1 মিনিট কথা বলে, আমি আপনাদের দোয়া চাচ্ছি, বলে কি বলে না? বলেন। অথচ রমজান আমাদের দুয়ারের কড়া নাড়ছে,
হ্যাঁ, রমজান আমাদের দুয়ারের কি 13টা দিন পরে, ইনশাআল্লাহ 13টা দিন পরে এক চাঁদ উঠবে। ওই চাঁদ উঠার পরে যে নামাজ আমরা পড়বো মাগরিবের নামাজ, আজকের নামাজের তুলনায় 70 গুণ বেশি দামি হয়ে যাবে। আচ্ছা, যদি সারা দুনিয়া আজকে যদি দুনিয়াতে এক পাগল সরকার আছে, পাগল, এটা মদ্যপ, এটা মাথা খারাপ, এটা কখন যে কি বলে হুঁশ নেই, ওই প্রেসিডেন্ট যদি ঘোষণা দেয় 17 দিন পরে পৃথিবীর যত টাকা আছে সব ডলারের দাম হবে, দিতেও পারে, পাগলের হুঁশ নেই তো। পৃথিবীর যত টাকা আছে, বাংলাদেশে যত টাকা আছে সব আগামী 13 দিন পরে ডলারের দাম হবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশি মানুষগুলো তখন কি পরিমাণ খুশি হবে? মনে হয় বোঝেন না, বাংলাদেশ সরকার কি পরিমাণ খুশি হবে যে 1 টাকা সমান সমান 130 ডলার, 130 টাকা সমান সমান 1 ডলার, বলবে যে এখন থেকে 1 টাকা সমান 1 ডলার, আগামী 13 দিন পরে 1 টাকা সমান 1 ডলার। আচ্ছা, এই অফারটা দিলে বাংলাদেশিরা কেমন খুশি হবে? আচ্ছা, যদি বলে 1 টাকা সমান 70 ডলার, আচ্ছা কি অবস্থা হবে? এরকম কোনো একদিন আসতেও পারে যেদিন 1 টাকা সমান 70 ডলার হবে, এটা হবে ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন। এটাও বুঝি একটা স্বপ্ন? হ্যাঁ, আমরা এটাও স্বপ্ন দেখি। যেদিন আমেরিকা পৃথিবীর কাছে ভিক্ষা করবে, আমরা এটাও স্বপ্ন দেখি। বলেন ইনশাআল্লাহ। আমরা এটাও স্বপ্ন দেখি যেদিন ইসরায়েলিরা গাছের ওই পারে আশ্রয় নিবে, আর গাছ বলবে ইন্না ওরা ইয়াহুদিয়ান ফাকতুলহু, আমার পেছনে একটা ইয়াহুদি আছে, মার তারে মার। আমরা ওই দিনের স্বপ্ন দেখছি যেদিন পৃথিবীর কাঁচা পাকা কোনো ঘর হবে না যেখানে দিন পুষবে না। আমরা ওই দিন স্বপ্ন দেখছি, আমরা ওই দিন স্বপ্ন দেখছি সেজদা ছাড়া কোনো মানুষ হবে না। আমরা ওই দিনের স্বপ্ন দেখছি যেদিন যাকাত দেওয়ার মতো কোনো গরিব হবে না। আমরা ওই দিন স্বপ্ন দেখছি যেদিন হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, দিল্লির মসনদে কালেমার পতাকা উড়বে। সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আমাদের ফ্যাসিস্টের পলায়ন এই স্বপ্নের উদ্বোধন, আমাদের ফ্যাসিস্টের ভেঙে যাওয়া এই স্বপ্নের কি পথযাত্রা। সুবহানাল্লাহ বলেন। সিরিয়ার ফেরাউন বাশার আল আসাদ সিরিয়া থেকে পলায়ন করা, এটা এই স্বপ্নের বাস্তবায়নের প্রথম সিঁড়ি। 19শে জানুয়ারি নেতানিয়াহুর বাহিনী ফিলিস্তিন থেকে ভেঙে যাওয়া এই স্বপ্নের দ্বিতীয় সিঁড়ি। কি হয় বলেন না ইনশাআল্লাহ, বলেন। আমি তো স্বপ্ন দেখছি, আপনার স্বপ্ন নাই কেন? স্বপ্ন দেখতে অসুবিধা কোথায়? হ্যাঁ, স্বপ্ন দেখতে অসুবিধা কোথায়? তোমরা আগুন জ্বালাতে লাগছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার, রব্বে করিম তোমাদের লস এঞ্জেলসকে পুড়িয়ে দিতে লাগে নাই একটা ম্যাচের কাঠি। একটা ম্যাচের কাঠি ব্যবহার করতে হয় না, একটা ম্যাচের কাঠি, একটা কি বলে এটা টর্চ লাইট, একটা হ্যাঁ, একটা গ্যাস লাইটকে একবার লিক করা লাগে নাই। সুবহানাল্লাহ বলে। কারণ যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। তোমাদের রব আমি মাওলা আসমানে আছি, দুশমনদের কোনো রব নাই। বলেন, দুশমনদের কোনো কি নাই? ইসরায়েল মনে করে আমেরিকা তাদের প্রভু, ইসরায়েল মনে করে আমেরিকা তাদের প্রভু, ওরা আমেরিকাকে প্রভু মনে করে আছে, ভারত আমেরিকাকে প্রভু মনে করে আছে, আমরা আর শাহজিবি মালিককে প্রভু বলে বিশ্বাস করে আছি। কি বলেন? হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমেরিকা আর ইসরায়েল দু দল মিলে এদের যে পরিমাণ শক্তি আছে, যে পরিমাণ অস্ত্র, যে পরিমাণ জনবল, ব্রিটিশ একসাথে, ফ্রান্স একসাথে, পুরা সব পৃথিবী বাতিল একসাথে, লেকিন আলহামদুলিল্লাহ হামাসের কিছু করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন না ইনশাআল্লাহ। কেন? যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, এটা এজন্য, যালিকা এটা এজন্য, বিআন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা, মাওলাল্লাযীনা আমানু মুমিনদের বন্ধু, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, এজন্য ভারত তোমাদের প্রভু আছে,
ওয়াশিংটনে, আমাদের প্রভু আছে আরশ আজিমে। আমাদের প্রভু আলিমুল গাইবি ওয়াশ শাহাদা, আমাদের প্রভু আজিজ, আমাদের প্রভু হাকিম, আমাদের প্রভু আহাদ, আমাদের প্রভু সমাদ, আমাদের প্রভু লাম ইয়ালিদ, আমাদের প্রভু ওয়ালাম ইউলাদ, আমাদের প্রভু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের প্রভু একা। বলো, আমাদের প্রভু কি? তিনি সব পারেন। তার আব্বা আম্মা নাই, তার ছেলে মেয়ে নাই, তার সন্তান সন্ততি নেই, তার মতো কেউ নাই। আমাদের প্রভুর মতো কি নাই বলেন? আমাদের রবের মতো কেউ নাই বলেন? আমাদের রবের মতো কি নাই? কেউ নাই। এজন্য ইনশাআল্লাহ আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী। এটাকেও কালেমায়ে তয়্যিবাকে যেভাবে ঈমান করতে হবে, এটাকেও এভাবে ঈমান আনতে হবে। কারণ রাসূল বলেছেন ওই দিন আসবে, ওই দিন আসবে পৃথিবীতে একটা বেঈমান হবে না। ওই দিন আসবে সেদিন পৃথিবীতে কি একটাও বেঈমান হবে না। আমাদের তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, আপনি আপনার ঘর বানিয়েছেন অনেক সুন্দর করে, আপনার এই ঘরটা আপনি কয়দিন বন বাজারকে দিয়ে রাখবেন? কয়দিন? বুঝেন নাই? আপনি মাকড়সাকে দিয়ে রাখবেন কয়দিন? তো মাকড়সা ওই ঘরে ঘর বানায়, বাড়িওয়ালা থাক 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 আরো কয়দিন, ভাল লাগে না, আচ্ছা বাড়ি বানা। মাকড়সাটাকে তুই ঘর বানা। হঠাৎ একদিন ব্যয়ই ফোন দিছে, ব্যয় সাহেব আমি আপনাদের ঘরে আসবো ইনশাআল্লাহ, আগামী সোমবারে আসবো। এবার রবিবার হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, তো বাড়িওয়ালা কি বলে, এটা ঝাড়ু রে, কালকে ব্যয় আসবে। আরে বলে কি বলে না বলেন? ঝাড়ু লো, এটা কি আসবে বলেন? তো এই জমিন, এই বাড়ি রব্বে কারিমের বাড়ি। ইমাম মাহাদি আসবেন, ঈসা আসলাম আসবেন, তো রব যেন বলে এটা ঝাড়ু লো, ইসরায়েলকে খতম কর, আমার মেহমান আসবে। সুবহানাল্লাহ বলেন। আমেরিকাকে খতম কর, মেহমান আসবে। ভারতকে খতম কর, মেহমান আসবে। পৃথিবীর সমস্ত বৌদ্ধলীগকে খতম কর, মেহমান আসবে। পৃথিবীর সমস্ত ইয়াহুদ নাসারারে খতম কর, মেহমান আসবে। তো বাড়িওয়ালা যেমন একটা ঝাড়ু লয় আর সব মাকড়সার জালগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। মাকড়সা পালায় বাংকারে। এই পৃথিবীর সব বাতিলের নিচে বাংকার আছে। কি আছে বলেন? বোমা বিধ্বংসী বাংকার আছে, বোমা বিধ্বংসী বাংকার, যে বোমা ওদেরকে কি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। হ্যাঁ, বোমা থেকে বোমা প্রুফ বাংকার আছে, এই বাংকারে ঢুকে যায়। তো দেখবেন মাকড়সা কি করে, ঠিক জালটা ধুইয়া ঘরের কোণার চলে যায়, ঘরের কোণার আরেক জায়গায় সে একটা ছিদ্র করে রাখে আগে থেকে, ঠিক না? এবার ফট করে দৌড় দিয়ে গিয়ে ওটা ভিতরে ঢুকে যায়। তো বাড়িওয়ালা কি করে, এবার খোঁচা দিয়ে ওখান থেকে বাইরে করে, বাইরে ফিক্কা মারে, মুরগি খেয়ে ফেলে। ঠিক না ঠিক বলেন? ঠিক আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ কামাসালিল আনকাবুত। তোমরা যাকে প্রভু মনে করছো, তোমরা যাদেরকে কি মনে করছো? প্রভু মনে করছো। যাদেরকে প্রভু মনে করে সেজদা করছো, যাদেরকে প্রভু মনে করে কি করছো? সেজদা করছো। এদের উদাহরণ কেমন জানো? এদের উদাহরণ হলো মাকড়সার মতো। ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর মাকড়সার ঘর। পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর কার বলেন? মাকড়সার ঘর যে সবচেয়ে হালকা, এটা কি বলতে হয়? লেকিন আল্লাহ পৃথিবীর সমস্ত তাগুতকে, পৃথিবীর সমস্ত বাতিলকে, ফিরাউনের মতো বাতিলকে, নমরুদের মতো বাতিলকে, আমেরিকার মতো শক্তিধরকে, ইসরায়েলের মতো শক্তিধরকে, ভারতের মতো শক্তিধরকে, পৃথিবীর সমস্ত তাগুতকে একসাথে আল্লাহ বলেন এরা মাকড়সার জালের মতো। আল্লাহর কথা সত্য না মিথ্যা? শুধু বদলে গেছে আমাদের দিল, বদলে গেছে কি? হামাসের এক এক সদস্যকে জিজ্ঞেস করেন রাশিয়া কেমন, আমেরিকা কেমন, ইসরায়েল কেমন, বলবো মাকড়সার জাল, মশা মাছ। এটা কি বলেন? এটা মশা মাছ। একজন বন্দি তুলে দিতেছে, 300 জন লই আইতেছে। পরাজয় আর কাকে বলে? তোরা একজন নেই, আমাকে 300 জন দে। আশ্চর্য না?
অর্থাৎ তোরা 300টা জানোয়ারের মোকাবেলায় আমার একজন। এটা কেমন বিজয়? কি হয়? এজন্য বলেন আল্লাহকে আমরা ভুলে গেছি, আল্লাহ আমাদের আছে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। যারা কালেমা পড়েছো আমি তোমাদের বন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ইয়াকিন বানান, আমার কালেমায়ে তৈয়বা পৃথিবীর সমস্ত বাতিলের অ্যাটমিক পাওয়ারের চেয়েও বেশি। আমাদের কাছে তো কালেমায়ে তৈয়বা 1 টাকারও দাম নাই। বাস্তব না বাস্তব? পৃথিবীর সমস্ত তাকাতের চেয়ে কালেমায়ে তৈয়বার দাম বেশি না কম? মুখে তো কইছেন বেশি, বেশি তো কইছেন মুখে, দিলকে জিজ্ঞেস করেন, দিলকে জিজ্ঞেস করেন, দিলকে জিজ্ঞেস করেন। যে ফজর নামাজ পড়ে না তার এই বেশি, এই দাবিতে সে মিথ্যাবাদী। এখন আর জি জোরে কয় না, তোমরাও তো কও না। বলেন যে ফজর পড়ে না, বলেন সেই কালেমার দাবিতে মিথ্যাবাদী। সে কালেমার দাবিতে কি বলেন? সে কালেমার দাবিতে মিথ্যাবাদী। যে রোজা রাখে না সে কালেমার দাবিতে মিথ্যাবাদী। এরকম মিথ্যাবাদী এদেশে আছে না নাই? আছে না নাই? তাহলে কালেমা দামি, কালেমা শক্তিশালী কার জন্য? যে নামাজ ঠিক রাখে, যে রোজা ঠিক রাখে। সুবহানাল্লাহ। কার জন্য বলেন? আচ্ছা, দুয়ারের মধ্যে একটা তালা লাগাইছেন, 1000 টাকা দিয়ে কিনছেন, লেকিন জানালার শিক নেই, 2 আনার লাভ আছে, 2 আনার দাম আছে। হ্যাঁ, আচ্ছা, দরজা একটা লাগাইছেন সেগুন কাঠের, কিন্তু ওইদিকে বেড়া নাই। হ্যাঁ, এবার বেড়া লাগাইছেন দেয়ালের, এদিকে দুয়ার নাই। এবার দুয়ার লাগাইছেন লোহা কাঠের, লেকিন তালা দেন না। তো কিটা বুঝলেন না? বলেন, বলো যুবক, বলো না লাভ নাই, বলো না। আল্লাহ কি এক্সিলেন্ট উদাহরণ আল্লাহ দেয়া আছে। লাভ নাই। 2 কোটি টাকার বাড়ি করলেন, দুয়ার লাগাইলেন না, লাভ নাই। এবার 2 কোটি টাকার বাড়িতে 50,000 টাকার দুয়ার লাগাইলেন, তালা লাগাইলেন না, লাভ নাই। এবার তালাও লাগাইলেন, এবার সাবিয়ার দাঁতে আর তালাতে মিলে না, লাভ নাই, খুলতো না। আর বলেন না লাভ নাই। তাহলে কি লাগবে? আচ্ছা, সব আছে শুধু বাথরুমটা নাই, সব আছে শুধু বাথরুমের ছিটকারিটা নাই। তো মুসলমান, এবার তোমার কাছে কি আছে কি নাই ভাবো। বলেন, বুঝাতে পারছি কিছু? তাহলে বলো, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল, জিকির, তেলাওয়াত সব লাগবে। হ্যাঁ, নামাজ, আবার রোজা, যাকাত, হজ, পর্দা, কোনটা লাগবে কোনটা লাগবে না? বাড়ি করবেন ইট, বলেন লাগবে ইট, সিমেন্ট, রড, পানি, বালি, দরজা, জানালা, গ্লাস, বিদ্যুৎ, তার, সুইচ, বাথরুম, কমোড, টেপ সব আছে, শুধু বদনাটা নাই।
তো 5 কোটি টাকার ঘর বদনা একটা কত? হ্যাঁ, আপনার ওই ঘরে দিয়ে দিলে কি অবস্থা হইব? যে ঘরে বদনা নাই। বাড়িটা গোলশানে আর কি, কিন্তু বদনা নাই। সবাই একসাথে বলেন লাভ নাই। বেকারি। হ্যাঁ, আমারটার কি হবে? আমারও তো লাভ নাই, আমারও তো বদনা নাই। ওই আয়াতটা কি জানি মনসুর, কিছু মানবা কিছু মানবা না। সূরা বাকারা, আফাতুমিনুনা বিবাদিল কিতাব أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب رب العالمين বলেন তোমরা কি কিছু মানবা কিছু মানবা না? কিছু মানবা কিছু মানবা না? বলেন কিছু মানবা কিছু মানবা না? যদি এটা করো, আরে ওই যুবক উঠে যায়, ওই ওনারা রাস্তা থেকে নামে না। রাস্তা থেকে নামলে নিয়ে আবার দিন শিখা হয়ে যায়, শয়তান নামতে দেয় না। শয়তানকে দূর তো আইসস, ওই জায়গা যাইস না, যাইলে কিন্তু ক্ষতি হয়ে যাব। সবাই আসেন বাবা, আসেন আসেন। কে নামতে দেয় না কোন? নফস, এটা বড় হারামি। এখন এক একজনের মনে কি দিব? দূরও টান নাই, সুর নাই, উঠ জায়গা ভাল লাগে, উঠ জায়গা। যেই এখন উঠবেন সাথে লোককে তোরে শয়তানে পাইছে, উঠ জায়গা। তোর কোন শয়তানে পাইছে? এই শয়তানের নাম কি? উঠ জায়গা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি কিছু মানবা কিছু মানবা না? এমনটি হলে হবে না। যদি কেউ এমন করে, কিছু মানে কিছু ছেড়ে দেয়, আমি তাকে দুনিয়াতে লাঞ্ছিত করব, আখিরাতে তাকে অনন্ত শাস্তি দিব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যদি কেউ দুনিয়াতে কিছু মানে কিছু মানে না, আচ্ছা আপনি বলুন তো দেখি, খাসিটা রান্না করলো, খাসির গোশত রান্না করলো, শুধু লবণটা দিল না? হ্যাঁ, বাস্তব না বাস্তব? তাহলে আর কি নাই? আর মজা নাই? আচ্ছা এবার বলুন তো দেখি, সবগুলো করলো, যেমন ধরেন বিয়ে বাড়ি, প্লেটের বরের দামানের প্লেটে, দামাদের প্লেটে, দামাত বলে না, দামান দামান হামান, বরজ দে হামান, দামানের একটা বড় প্লেট দিয়ে দিল, এখানে একটা আস্ত খাসি দিয়ে দিল, 10টা মুরগিও দিয়ে দিল, এখানে 2-4টা ইলিশ মাছ শোয়া দিল, 2-4টা কোরাল মাছ শোয়া দিল, 20টা ডিমও দিয়ে দিল, সব দিয়ে দিল। কি সুন্দর টমেটোকে ফুলের মতো গোলাপ বানায় দিয়ে দিল, গাজরকে কি সুন্দর সাইজ করে দিয়ে দিল, সব দিল সব দিল। লেকিন এই আধা মন 20 কিলো খানার মধ্যে, 30 কিলো খানার মধ্যে, এত বড় প্লেটটার মধ্যে শুধু 1 গ্রাম মুরগির বিষটা দিয়ে দিল। হ্যাঁ, তোমরা কও, জোয়ানরা কও, জোয়ানরা, হ্যাঁ কিতা শেষ? হ্যাঁ, সবটা শেষ। হ্যাঁ, কি লেগা? মুরগির পায়খানা কদ্দুর দিছে বলেন? 1 গ্রাম, শুধু প্লেটের কোনা দিয়ে মুরগির পায়খানা একটু এমনি লাগাই দিছে। সব শেষ না আছে? হ্যাঁ, বুঝে বলেন, এটা পয়েন্ট আছে এখানে, বুঝে বলেন, সব শেষ না আছে? এবার খাবার কদ্দুর, মুরগির পায়খানা কদ্দুর? সামান্য। আচ্ছা এখন যদি ওই বাড়িওয়ালা এসে টিস্যু একটা দিয়ে মুচ্ছে, এটা মুচ্ছে দেয়, তা খাবে? হ্যাঁ, খাবে?
যদি সুন্দর করে ধুইয়া দেয় খাবে। আচ্ছা কি বলবা তোমরা যারা বিয়ে করো না, তোমরা কও, তোমরা কি কইবা? এটা বদলাও, সবগুলো পুকুরে পালাও, বলবেন বলবে না? এটা বদলান। আচ্ছা যদি ওই বেটা একটু গাদ্দারি করে, একটু দিছি দিয়ে কি হয়েছে? এবার বলেন, এবার কি হবে? চেয়ার মারামারি হবে না? হবে না? ফ্ল্যাট মারামারি হবে না? হবে না? কত বড় বেয়াদব! মুরগির পায়খানা দিচ্ছে, আবার কেউ খাইলে কি হইব? হ্যাঁ, ওই বাড়ির মুরব্বীর শ্বশুরের ধরে নিয়ে আইব, ধরে নিয়ে তুই খা, আমরা যাই। বলবে কি বলবে না? বলেন কি পরিমাণ মারামারি হবে এখানে। খানা কদ্দুর, 20টা কদ্দুর। এবার বলো বন্ধু সব ঠিক আছে, এবার 20টা লাগাই দিছে, এবার সব ঠিক আছে, লেকিন চোখের জিনার গুনাহ লাগাই দিছে। সব ঠিক আছে, একটু সুদ লাগাই দিছে, সব ঠিক আছে, একটু ঘুষ লাগাই দিছে, সব ঠিক আছে, একটু জেনা লাগাই দিছে, সব ঠিক আছে, একটু চুরি লাগাই দিছে, সব ঠিক আছে, একটু ডাকাতি লাগাই দিছে, সব ঠিক আছে, একটু দুর্নীতি লাগাই দিছে। এবার আর মাতে না, সব শেষে এবার আর কয় না। এখন যদি যুক্তি দেয় কচ্ছিতে কি হয়েছে, হ্যাঁ এবার কি হবে? মারামারি হবে। তো রবের সাথে কি মারামারি চলেনি? ওখানে তো শুধু মারি হবে, মারা হবে না, শুধু মায়ের হবে। ফেরেশতার সাথে কি মারামারি না মার? মারামারি কারে কয়? এবার মায়ের কারে কয়? কি ভাই এক পক্ষের। এবার বলো তো বন্ধু গুনাহ কত হয়েছে জীবনে? হ্যাঁ আচ্ছা এবার যদি খাবার দিছে 1 কিলো, পায়খানা দিছে 3 কিলো, এবার কেমন হবে? এবার আমাদের জীবনের হালত কি একটু একটু কল্পনা করেন। জোয়ানরা একটু বলো, আমি যে ফজর পড়ি নাই, আমি যে কত রোজা রাখি নাই, এরকম জীবন আমার গেছে না? গেছে না? বলো বন্ধু বলো। তাহলে আমার কালেমে তো এবার দাম আছে না? নাই এখন? এখন নাই। আরে ওই তালার দাম এখন নাই। দুয়ার খোলা, জানালা খোলা, তালা লাগায় রাখছে, এই তালার এখন কি দাম? তাহলে আমাদের কালেমা এত বেদামি হয়ে গেল কেন? একদিকে যা করার ছিল তা করি নাই, আরেকদিকে যেগুলো ছেড়ে দেওয়ার দরকার ছিল এগুলো ছাড়ি নাই। কি করি নাই বলেন? এই জন্য ফরজ ওয়াজিব ছাড়বো না। যে বলে না তার নাকটা টেনে দেন আদর করে। খেয়াল করেন, যেটা বলে না ফরজ ওয়াজিব ছাড়বো না। কি বলে আবার বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না, নামাজ রোজা ছাড়বো না, নামাজ রোজা ছাড়বো না। বন্ধু এটা কি একটা শব্দ, একটা স্লোগান এটাই না আসলে এটার ভিতরে কিছু আছে? আমি কেমনে বুঝালে বুঝবো বাবা? হ্যাঁ কেমনে আর কত সহজ করলে বুঝবো? নামাজ রোজা ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নত গুলো ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। এবার বিনিময় কি দিবে? বিনিময় দিবে দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। তোমার দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। বলেন নামাজ রোজা ছাড়বো না, নামাজ রোজা ছাড়বো না, কোনো গুনাহ করব না। যদি এগুলো বাংলাদেশের বাজারে বাজারে পাবলিসিটি করতো কেমন হতো? রেডিওতে টেলিভিশনে যদি ডক্টর ইউনূস সাহেব এগুলো স্লোগান দিত কেমন হতো? হ্যাঁ যদি আমাদের সেনাপ্রধান এই স্লোগানগুলো দিত, নামাজ রোজা ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না। সকলে বলেন আল্লাহ, ইনশাআল্লাহ আমি রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ আমি রোজা রাখবো।
আপনার হাবিবের তরিকা মতো আমি রোজা রাখবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমায়ে তয়্যিবার ভিতরে নামাজ আর রোজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, নওজোয়ান যুবক, 30 বছরের যুবক, নতুন বিয়ে করলো, মাত্র বিয়ে করতে গেল, মেয়েটাকে গিয়ে কি জিজ্ঞেস করে? মেয়েটাকে গিয়ে কি জিজ্ঞেস করে? আমরা তোমাকে অমুক বাড়ির, অমুক গ্রামের, অমুক বাড়ির, অমুকের ছেলে, অমুকের কাছে 10 লাখ টাকা মোহরের আওয়াজে বিয়ে দিচ্ছি, তুমি রাজি আছো কিনা? মেয়েটা কি বলে? জি। জোরে বলে না, আসতে বলে জি। এবার ছেলেটাকে মসজিদে কি বলে? আমরা না অমুকের মেয়ে, অমুকের অমুককে মোহরের আওয়াজের বিনিময়ে 10 লাখ টাকা মোহরের বিনিময়ে সাক্ষীদের সামনে তোমার হাতে তুলে দিচ্ছি, তোমার বিবাহ বন্ধনে তুলে দিচ্ছি, তুমি রাজি আছো কিনা? ছেলে কি বলে? জি, কবুল করিলাম। তাহলে এখন ছেলে বলল কবুল, মেয়ে বলল জি, মেয়ে ঘরে বলল জি, ছেলে মসজিদে বলল কবুল। এবার বলুন তো দেখি, কবুলের মধ্যে কি কি আছে, কি কি নাই? এই মেয়েটা জি বলার মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, কি কি আছে বলেন? দুপুরবেলা বলে ভাত রান্না করো, সে কি বলবে? জি। আমি তোমার ভাত রান্না করবো কেন? তো কি বলবে? ও জি বলেন নাই, জির মধ্যে ভাত রান্না করা আছে। আর আছে না নাই বলেন না? এবার আকনি বানাও। আমি পারবো না। আমি কি কথা ছিল তোমার জন্য বিরিয়ানি বানাবো? না, জির মধ্যে আছে। এবার বলতেছে জুতা, মেয়ে জুতা ছিঁড়ে গেছে, এই শোনো আমার জুতাটা সিলাই নিয়ে আসো। তোমার জুতা আমি সিলাইতাম? আচ্ছা, কবুল করলাম, এর মধ্যে জুতা সিলানো আছে। হ্যাঁ বলেন এবার কি কি আছে, কি কি নেই আপনি বলেন। যারা বিয়ে করো না তোমরা জানো কেমন? হ্যাঁ, এই প্রসঙ্গ সবাই জানে। এই প্রসঙ্গ সবাই কি? দুনিয়াতে একটা মাত্র বিষয় আছে যেখানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না, বিয়ে। যদি কেউ বিয়ে, তার 10 বছরের অভিজ্ঞতা আছে, কি অবস্থা হবে? পৃথিবীর সব কাজে কি লাগে বলেন? কিন্তু একটা আমল আছে যেন কোনো কি লাগে না, এখানে অভিজ্ঞতা হইলে রিজেক্টেড। বাস্তব না বাস্তব? এবার বলো, জির মধ্যে কি কি আছে? ভাত রান্না, ঘর ঝাড়ু দেওয়া, জামা ধোয়া, জামা আয়রন করা, জুতা সিধা করে দেওয়া, জুতা পালিশ করা, মোজাটা ধুয়ে দেওয়া, প্লেটটা ধুয়ে দেওয়া, পানি দেওয়া, মশারি কাটানো, বিছানা ধোয়া, লুঙ্গি ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, বাথরুম সাফ করা। আমি অমুকের মেয়ে, তোমার বাথরুম আমি সাফাই করতাম? বলে কেউ? কোন স্ত্রী বলে না বাথরুম সাফাই করে? বাথরুম সাফাই করে না বলে? করে না, করে না বলে না? তো কি কি নাই? তাহলে জি কবুলের মধ্যে বাথরুম সাফাই আছে না নাই? মনে সবাই বুঝতেছে ওয়াজ, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে জি কবুলের মধ্যে কি কি আছে? এবার ছেলেটা যখন জি কবুল বললো, ছেলেটা জি কবুলের মধ্যে কি কি আছে? কি কি? যেমন কন্যা একটা, সব আছে না নাই বলে? আচ্ছা, কোনটা নাই? শুধু একটা নাই, শুধু একটা বলবে শোনো, আর কাউকে ভালোবাসতে পারবে না, এটা নাই। বাস্তব না বাস্তব? খবরদার, আর কাউকে ভালোবাসতে পারবে না। হ্যাঁ, এটা নাই। এটা আপনি কেমনে বুঝলেন? 70 বছর এটা না বুঝছেন? আমি 70 বছর হয়েছি। শুধু কি নাই বলেন? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন যেন বলেন, তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার সব হুকুম তোকে মানতে হবে। এবার আমি কইলাম, আপনি আমার কি করবেন? আমি যদি সব আপনার মানি, আপনি আমার কি করবেন? জান্নাতে তোর সব আমি মানবো। আমার যা যা লাগে, আমার যা যা হুকুম, এই মুহূর্তে আমার কিন্তু কিছু লাগে না। আমি খাওয়াই খাই না,
আমি ঘুমাই না, আমার কিছু লাগে না, আমার কিছুই লাগে না, আমার বিবি লাগে না, আমার সন্তান লাগে না, আমার খাবার লাগে না, আমার জায়গা লাগে না, আমার ঘর লাগে না, আমার কিছুই লাগে না, তুই আমারে দিবি কি? তোর কাছে নাই তো কিছু, আমারে আর কি দিবি? তুই আমারে কি দিবি? আমার কিছু লাগে না, তুই শুধু নামাজগুলো পড়িস তোর নিজের জন্য, রোজাগুলো রাখিস নিজের জন্য, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিস, হজ ফরজ হলে হজ করে নিস, যা কথা দিলাম দুনিয়াতে নিজের প্রয়োজনে এগুলো তুই করে নিবি, জান্নাতে তোর যা যা লাগে আমি সব দিয়ে দিব। কি ভাই? হ্যাঁ, আচ্ছা কি কথাটা না? এখন তুমি বললা আমি ফজর পড়বো না, তুমি বল আমি ফজর পড়বো না, ও আমি রোজা রাখবো না। হ্যাঁ, এরকম যুবক আছে না? না, হ্যাঁ, তুমি রেডি থাকো, মালিকের সাথে যুদ্ধ করে কেউ টিকে না, তুমিও টিকবে না, আমিও টিকব না। মালিকের সাথে যুদ্ধ করে কেউ টিকবে না, আমিও টিকব না। তাহলে এবার নিয়ত করেন যুবক, সব যুবক নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। নিয়ত ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আজ থেকে এবার রমজান থেকে রোজা রাখবো। হাত নামান, 2টা শব্দ স্লোগান তুলতে হবে, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। পরবর্তী মেহমান কি এসে গেছে? এখানে মাহফিলে আসছে নি? মাহফিলে আশেপাশে আছে, দেশে আছেন, মাশাআল্লাহ, আল্লাহ আমারে বাঁচাইছে। বলেন নামাজ রোজা, আবার বলেন, সবাই বলেন। যারা পড়েন তারা বলেন না, যারা পড়েন না তারা বলেন। বলেন নামাজ রোজা। হুমা এখানে পড়েন না একজনও নাই, না পড়েন না একজনও নাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আচ্ছা আমি কয়বার বললে আপনারা পড়বেন বলেন? হুজুর আমি 70 বার বললে আমি 70 বার বললে আমি পড়বো, আমি 70 বার বলবো ইনশাআল্লাহ। কলিজা হাত দিয়া বলেন, কলিজা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা কিছু ছেড়ে দিবা, এটা হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা পুরা দাখিল হয়ে যাও, পুরা পুরা দাখিল হয়ে যাও। অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা হবে না। অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নাই, অর্ধেক হারাম বলতে কোনো শব্দ নাই। বলেন অর্ধেক হারাম বলতে কোনো কি নাই? বলেন অর্ধেক হালাল বলতে কি নাই? কোনো শব্দ নাই। তাহলে পুরা পুরা না অর্ধেক ঢুকবো? আচ্ছা 90 ভাগ ঢুকছি আর বাকিটা বাইরে। আসলে আপনি কি ভিতরে না বাইরে? বুঝতেছে তো? আল্লাহ, হ্যাঁ মাশা মাশাআল্লাহ। একজন মানুষ যদি জীবনে 100 বছর হায়াত পায়, 100টা শবে বরাত যদি সে জাগ্রত করে, 100টা শবে বরাত যদি সে জাগন থাকে, কি বলছি বলেন, আর একদিন যদি ইচ্ছাকৃত ফজর ছেড়ে দেয়, আল্লাহর কসমের কাফারা হবে না। আজকে এই একটু আগে এশার নামাজের পরে আমি কিতাব খুলে আমার বন্ধু মনসুরকে দেখিয়েছি, একজন 1 টাকা, বলেন 1 টাকা, 1 টাকা হারাম কামাই করলো, 1 টাকা। ওকে আমি দেখিয়েছি। মুসান্নিফ আল্লামা ইবনে রাজব হাম্বলি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছেন, 500 হাজ্জিন, 500 বার যদি কেউ হজ করে, 1 টাকা হারাম কামায়, 500 বার যদি কেউ হজ করে, কাফারা হবে না। হুজুর এই মাত্র আমি পড়ছি, কি শুনছেন? বুঝে নাই কিছু। আপনি কতদিন বুঝবেন? আমি তো বুঝি নাই। হ্যাঁ, এটা কাফারা হবে না। কি বলছি? ওই যে উদাহরণ, যেহেতু পুরা 1 মণ খাবার শুধু প্লেটে 1 গ্রাম 20টা,
ওয়াজ আগে হয়ে গেছে, সব বুঝে গেছে। আর আল্লাহ আধা ঘন্টা ওয়াজ করেছে, এটা সব ক্লাস হয়ে গেছে। আজকে কি আওয়াজ হয়েছে না ক্লাস হয়েছে? কি ক্লাস চলে? এবার বন্ধু শুনো, লাতাসবিহাতুন ফি রমাদান, রমজান মাসে একটা তাসবিহ খায়রুম মিন মিআতি আলফি মিআতিন, খায়রুম মিন মিআতি আলফি তাসবিহাতিন ফিমা সিওয়া। রমজান মাসে একবার সুবহানাল্লাহ গায়রে রমাদানের 1,00,000 বার সুবহানাল্লাহ চেয়েও দামি। এবার লা সাওমু ইয়াউমি রমাদান, রমজান মাসের একটা রোজা, রমজান মাসের একটা রোজা যদি কোনো মুসলমান 1,00,000 দিন নফল রোজা রাখে, যে পরিমাণ হবে রমজান মাসের একটা রোজা তার চেয়েও শ্রেষ্ঠ। এবার কেউ যদি মানসামা ইয়াওমান, শুধু একদিন নফল রোজা রাখে, বাদাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেন। কাগুরাবিন তারামিন ফারিখিহি ইলা হারিমিহি, ওই কাকের মতো, যেই কাক তার বাচ্চা কাক বাসা থেকে উঠতে উঠতে বের হয়ে গেল, মৌত পর্যন্ত উঠলো, সে যেখানে গিয়ে শেষ করবে। এই পরিমাণ দূরত্ব একটা নফল রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন। এবার একটা নফল রোজা যদি এত দাম হয়, 1,00,000 নফল রোজা রাখার চেয়েও একদিন ফরজ রোজা রাখার দাম শ্রেষ্ঠ। কেমনে বুঝাইব? আপনারা কি বুঝবেন, আমরা কি বুঝবো? আমার মনে হয়, আমার মন বলে কথা, আমার দিল আমাকে সাক্ষী দেয়, আমি রোজার বিষয় কিছুই বুঝি নাই। আমার মনে খোদার কসম বুঝি নাই। লাহজাতুন ফি রমাদান, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, তিনি বলেন রমজানের একটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। কিতা বুঝলেন দিন? আমরা কিতা বুঝছি? আমরা কিছু বুঝছি? হ্যাঁ, কেমন ছিল সিদ্দিক আকবরের রমাদান, কেমন ছিল ফারুক আজমের রমাদান? রাখেন, এটা তো হিসাবের বাইরে। ইমামে আজম আবু হানিফা রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। কেমন ছিল রমাদান? ইমামে আজম আবু হানিফার জীবনে 7,000 বারের বেশি কোরআনে কারীম খতম করছেন। রাখেন, এটা তো বহুত দূর। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলছেন, আমার হায়াতেও রমজানে 30 খতম 40 খতম হয়েছে। কি রমজান? কি আমাদের রমজান বুঝছে হিন্দু বেটা, কিন্তু আমাদের রমজান খুব বুঝে। জিলাপি বানানেওয়ালা, ফানা বেচনেওয়ালা, বুঝেন না? পেঁয়াজি বানানেওয়ালা, সিলেটি শব্দ বলতেছে, হ্যাঁ, সানা বেচনেওয়ালা, পেঁয়াজি বানানেওয়ালা, হিন্দুর বেটা হিন্দু খুব বুঝে রোজার দাম কত। জুতা বানানেওয়ালা বুঝে, জুতা বেচনেওয়ালা বুঝে রমজানের দাম কত। গামছা বানানেওয়ালা বুঝে রমজানের দাম কত। লুঙ্গিওয়ালারা বুঝে রমজানের দাম কত। থ্রি পিসওয়ালারা বুঝে রমজানের দাম কত। ওই নরসিংদী যা দেখেন, কোন থ্রি পিস কোম্পানির ফ্যাক্টরি এখন কর্মচারীদের ছুটি নেই, শুধু এক আওয়াজ, রমজান 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 রমজান। বাস্তব না বাস্তব? থ্রি পিসওয়ালা কি বুঝে? যারা বুট এলসি করে, সানা এলসি করে, তারা এখন কি প্রস্তুতি নিতেছে? 24 ঘন্টা। দোস্ত 10 লাখ টাকা দে, রোজার পরে নিস 11 লাখ। দোস্ত তুই 50 লাখ দে, রোজার পরে নিস 12 লাখ 52 লাখ। চলছে। পাপড়ওয়ালা কি বলে, দোস্ত 20 লাখ দে, রমজানের ঈদের পরের দিন 22 লাখ লয়ে যাস। আপনারা মাদ্রাসা মসজিদ ওয়ালারা, আমরা মায়ের পেটে আছি, মায়ের পেটে আমরা আছি, মায়ের পেটে। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদ মাদ্রাসা জান্নাতের পেটের ভিতরে আছি। বাস্তব না বাস্তব? বলেন আলহামদুলিল্লাহ। কি যে চলতেছে রোজার আগের এই সপ্তাহ। খেজুরওয়ালা পাগল হয়ে গেছে ডলারের লেগা, বুটওয়ালা পাগল হয়ে গেছে, চিনিওয়ালা পাগল হয়ে গেছে, পেঁয়াজওয়ালা পাগল হয়ে গেছে, রসুনওয়ালা পাগল হয়ে গেছে। শুধু কারা পাগল হয় নাই? যাদের জন্য রোজা দিয়েছে তারা পাগল হয় নাই।
বাস্তব না বাস্তব? মনে হয় আমিও অবাস্তব কথা বলতেছি আপনাদের। জুতার দোকানদাররা, এই রোজার সাথে জুতার কি সম্পর্ক? এই গামছার সাথে রোজার কি সম্পর্ক? এই গেঞ্জির সাথে রোজার কি সম্পর্ক? এই পেঁয়াজের সাথে রোজার কি সম্পর্ক? এই চানা বুটের সাথে রোজার কি সম্পর্ক? এই খেজুরের সাথে রোজার কি সম্পর্ক? রোজা এর লাগে দিছিল? এগুলোর নাম রোজা? রোজার বেলায় দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, 30টা রোজা। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, চাঁদ দেখে শুরু করো, চাঁদ দেখে ছেড়ে দাও। 28টা হবে না, 27টা গ্রহণযোগ্য হবে না, 22টা গ্রহণযোগ্য হবে না, 20টা গ্রহণযোগ্য হবে না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, রোজার মাস পেয়ে গেছো, ফালইয়াসুমহু, তোকে রোজা রাখতেই হবে। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা। এখানে রোজা রাখার কোনো বক্তব্য তোর শুনতে চাই না, কোনো সে চলবে না, কোনো এখতিয়ার চলবে না। হ্যাঁ যদি মারিজ হও, হ্যাঁ যদি সফরে চলে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যাও অন্য সময় রেখে দিবা। যদি মুকিম হও, সহি হও, বালেগ হও, মুমিন হও, মুকিম হও, সহি হও, বালেগ হও, এই 4টা শব্দ যদি হয়ে যায়, 1 নম্বরে ঈমানওয়ালা হও। যদি কাফের হও তোকে রাখতে হবে না, ঈমানওয়ালা যদি হও তো কি ছাড়তে পারবি না? কি বলছি বলেন, বলেন বলেন, আবার বলেন। কাফের রাখতে হবে না, কাফের, মুমিন, সহি। অসুস্থ হইলে যাও অন্য সময় রাখলেও হবে, সুস্থ তুমি ছাড়তে পারবা না। যদি তুমি মুকিম হও, বাড়িয়ে ঘরে থাকো, তোকে রাখতেই হবে। যদি সফরে যাও অন্য সময় রেখে দিও। এতটা বুড়ো হয়ে গেছো আর পারোই না, যাও তোমাকেও মাপ, তুমি অন্য সময় তুমি ফেতিয়ে দিয়ে দিও। পেটে বাচ্চা আছে রাখতেই পারবা না, যাও তুমি অন্য সময় রেখে দিও। হায়েজ এসে গেছে রাখতে পারবা না, যাও অন্য সময় রেখে দিয়ে দিও। নেফাস হয়েছে রাখতে পারবা না, যাও অন্য সময় রেখে দিয়ে দিও। কিন্তু যুবক, তুমি তো হায়েজ হয় নাই। যদি কারোর দেখো রোজা রাখে না, সাপ জিজ্ঞেস করবা তোর কি হায়েজ হয়েছে? তুই বদমাশে রোজা রাখলি না খা। আর না প্রথম বলবা তুই কি বেঈমান, বলেন না তুই কি বেঈমান, তুই রোজা রাখলি না, যে তুই বেঈমান না হলে রোজা রাখলি না খা। সাপ বলবেন এই কথা, তুই বেঈমান না হলে রোজা রাখলি না খা। কোন 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 আবার কোন বলে না, মাথা না, আরে মা তো না কেন, মা তো না কেন, তুই বেঈমান না হলে রোজা রাখলি না খা। তোর হায়েজ হয়েছে, তুই রোজা রাখলি না খা। তো পুরুষের হায়েজ হয়, হ্যাঁ? তাহলে আমার আর আপনার কি রোজা রাখার ছেড়ে দেওয়ার সুযোগ আছে? রাখবো ইনশাআল্লাহ। এবার হাত নামান। ও উনি নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, এরকম আছে না? নাই না, ইঞ্জিন নাই আর কি, বডি আছে। কি নাই বলেন না, ইঞ্জিন নাই আর কি, বডি, বডি। তার গাড়ি কবে যাবে বাড়ি? না গাড়ি, ওনার সিট আছে, গাড়ি নেই। সিট একটা আছে আর কি, রোজার একটা সিট আছে, লেকিন কি নাই, গাড়ি নেই। তুই বেকুবে কবে জান্নাতে যাবি? তাহলে কি কি লাগবে বলেন? ঈমান, নামাজ, রোজা, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নত গুলো ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, 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 নামাজ রোজা ঠিক করিয়া, নামাজ রোজা ঠিক করিয়া। ওরা যদি বাতের স্লোগানগুলো এত লক্ষবার দিতে পারে, এত কোটিবার দিতে পারে,
খুন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খুন্তি, আবার বলেন খুন্তি, জোরে বলেন খুন্তি। ওরা যদি এই বাতিল মতাদর্শগুলোকে, কুফরি মতবাদগুলোকে আমাদের কাছে এত কোটিবার সাপ্লাই দিতে পারে, আমরা আমাদের রব্বে কারীমের গোটা কোরআনে কারীমের খোলাসা, 1.25 লাখ নবীদের তালিমাতের খোলাসা, নবীজির গোটা জীবনের তালিমাতের খোলাসা আমরা কেন পারবো না? ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। কি কি ঠিক করিয়া? আবার বলেন, সবাই বলেন, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। আমার কি মন চায় জানেন, আমি এখন থেকে কথা বলি ফজর পর্যন্ত, আর এই স্লোগান দিতে দিতে মালাকুল মউত এসে বলে, এই চলো। কারণ আপনার সামনে আমাকে রব বসিয়েছেন, আপনার পুরো হায়াতের এই অংশ আমার কাছে আমানত। কয়টা ঠিক করবো নিয়ত করছেন? কয়টা? কি কি? আবার বলেন। এবার বলবেন হুজুর এই দুইটা কোথায় শিখায়, কোথায় কোথায় পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়? প্রশ্ন করো, এই দুইটা কোন দোকানে পাওয়া যায়? কর না। এই দুইটা 3 দোকানে পাওয়া যায়, 3 ধরনের দোকানে দুইটা পাওয়া যায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। কয় জায়গায় পাওয়া যায়? কি কি? এবার তাহলে সিদ্ধান্ত নিতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাইয়া? আল্লাহ। কোন কোন জায়গায় পাওয়া যায়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। বাকি ওই দুইটা হলো শাখা, মূল হলো মাদ্রাসা। দুইটা কি? মূল কি? যদি মূলটা হয়ে যায় শাখা না হলেও চলে, আর যদি মূলটা না থাকে শাখা দিয়ে কিছু হয় না। আল্লাহ। হ্যাঁ, সবাই বলো, সবাই বলো। মূল কি? আবার বলেন, সবাই বলেন। কোন মাদ্রাসা? কওমি মাদ্রাসা। কোন মাদ্রাসা? কওমি মাদ্রাসা। কোন মাদ্রাসা? দাউন্দি মাদ্রাসা। কালকে আমার বিরুদ্ধে লিখবে, তো লিখলে কি? লিখলে কি দাওয়াত কমবো নাকি? না, কালকে বইনি ইনি ওয়াহাবি বোধ কি। এজন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো, আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো। আপনি যেখানেই থাকেন, আমেরিকা থাকেন সেখানেও পড়াবেন, ইউরোপে থাকেন সেখানেও পড়াবেন। অন্যথায় 13 বছর লাগবে না, 12 বছর লাগবে না, 9 বছর বয়সে বলবে ড্যাডি গুড বাই। কি বলবে বলেন? কি বলবে? ড্যাডি গুড বাই। বাস্তব না বাস্তব? ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিন শিখান, জীবনে কখনো ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিন শিখান, জীবনে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর না হয় বৃদ্ধাশ্রম যদি কিসমতে থাকে, উপায় নাই। কি নাই বলেন? উপায় নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। তাহলে আগামী 13 দিন পরে যে রোজা আসবে, রোজা রাখবো তো? তারাবির নামাজ পড়বো তো? বলেন তারাবিহ 20 রাকাত। কত রাত? 29 বা 30 রাত। তারাবিহ কত রাকাত? কত রাত? আপনি যে 20 রাত পড়লেন, কিসের 20 রাত পড়ে? 12 রাত পড়ে না। প্রথম দিন মসজিদে মুসল্লি কেমন, দ্বিতীয় দিন কেমন, তৃতীয় দিন কেমন, 27 তারিখে কেমন, 28 তারিখে কেমন, 29 তারিখে কেমন? 27 তারিখে বেশি না কম? 28 তারিখে, 29 তারিখে কোথায় গেছে?
ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون আল্লাহ আমাদেরকে রোজার হক আদায়ের তৌফিক দান করেন। বন্ধুরা নিয়ত করো এবার রমজান মাসে ইনশাআল্লাহ এক যাররা গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করবেন, এরপর রমজানের শেষ দশকে পারলে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে প্রতিদিন কোনো না কোনো মানুষকে ইফতার করাবেন। মান ফাত্তারা সাইমা, কোনো না কোনো মানুষকে ইফতার করাবেন। যদি কোনো মানুষকে ইফতার করান আপনি, যদি এক ঢোক পানি দিয়েও পারেন, একটা খেজুর দিয়েও পারেন, ওই রোজাদারের পুরো রোজার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। একটা সুন্দর পলিসি আছে, বুদ্ধি আছে। 5 কিলো আপনার সাধ্য মতে 5 কিলো সোনা বুট কিনবেন, 5 কিলো 10 কিলো চিনি কিনবেন। আপনার পার্শ্ববর্তী কোনো মাদ্রাসা বোর্ডিং আছে, ওই বোর্ডিংয়ে সুন্দর করে এই চানা বুটগুলো পুষায় দিবেন আর বলবেন হুজুর এগুলো দিয়ে ছাত্রদেরকে ইফতার করায় দিবেন। ওই ছাত্ররা আপনার চানা বুট দিয়ে ইফতার করবে, প্রত্যেকেই যে পরিমাণ নাকি আপনি সেই পরিমাণ নাকি পেয়ে যাবেন। পলিসিটা কেমন? হ্যাঁ, তাহলে ইউরোপে যারা আছেন, আমেরিকাতে যারা আছেন, ইংল্যান্ডে যারা আছেন, সারা পৃথিবীতে যারা আছেন, আপনার আশেপাশে কোনো গরিব নাই, আপনার আশেপাশে কোনো মুসলমানও নাই, আপনি কি করবেন? আপনি বাংলাদেশের কোনো মাদ্রাসা এক বস্তা সোনা বুট পাঠিয়ে দেন। বুদ্ধিটা সহজ না কঠিন? কোনো মাদ্রাসা এক বস্তা খেজুর দিয়ে দেন। সিলেটের যে কোনো মাদ্রাসা আপনি মোহতাম সাহেবকে ফোন করে এক বস্তা খেজুরের টাকা ইফতারের জন্য পাঠিয়ে দেন। পলিসিটা কেমন? সারা দুনিয়াতে অসংখ্য দেশ আছে যেখানে আপনি আছেন, সিলেটের মানুষ আছেন, আপনি সেখানে আপনি কুরবানি করতে পারেন না। আপনি আপনার সিলেটের শহরের, সিলেটের কোনো গ্রামের, আপনি সিলেটের কোনো মফস্বলের, বাংলাদেশের কোনো মফস্বলের কোনো মাদ্রাসায় বলে দেন হুজুর আমি 15,000 টাকা পাঠিয়ে দিলাম, আমার কুরবানিটা আপনি করে দেন। পলিসি আছে না নাই? কি হয়? করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা গায়রে হাফেজ আছেন, কোরআন শরীফ পড়তে পারেন, নিয়ত করেন এই রমজানে কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব। আর হাফেজরা পড়বেন 10 খতম। হাফেজরা পড়বেন কয় খতম? যারা কোরআন শরীফ পারেন না, নিয়ত করেন এই রমজানে 70,000 বার কালিমায়ে তয়্যিবা পড়ব। পারবো না ইনশাআল্লাহ? 70,000 বার কি পড়বেন? কালিমায়ে তয়্যিবা। ধীরে ধীরে একটা রশি নেবেন, 100 বার পড়ে একটা গিঠু দিয়ে দিবেন, 1000 বার পড়ে একটা গিঠু দিয়ে দিবেন। আমরা জেলখানায় তসবি ছিল না, জেলখানা কি ছিল না? তসবি ছিল না, তো আমরা মুড়ি দিয়ে তসবি বানাইছি। কি বানাইছি? মুড়ির পর থেকে মুড়ি বাইর করে 20টা 30টা গন্যা 100টা গন্যা সামনে রাখছি। আমি 100 বার পরে একটা খায়া ফেলতাম। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়